একটা বউ বউ ভাব চলে এলো হঠাৎ আমার রান্নার। বাবা মাথা ধরে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। আয় কপাল, আজকে কি দিন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। এখন 8:30 বেজে গেছে, যথারীতি কাজ চালু হয়ে গেছে। রোজই এক কথা বলি, কি বলবো বলো, টাইমের একই কাজ। এখন আমি ভেজলিন দিচ্ছি, দেখো ঠোঁটের মধ্যে একটুখানি। ঠোঁটটা না পুরো ফেটে গেছে, ঠোঁটটা যদি না দিই তাহলে বক বক করতে পারবো না। মেঘা আসবে, মেঘার সঙ্গে একটু কথা বলবো। কেমন আছো বলো সবাই? শীতে ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। বিছানাটা টানটানি আছে, বিছানাটা এখন ঠিক করা হয়নি। আর এটা দেখো, 1 মিনিট এটাকে তুলে নি, এটাকে তুলে নি। আমার কাণ্ড দেখো, এগুলো দেখো। এগুলো না যখন হাতটা খুব দিনের বেলা তো ছাদে চলে যাই হাত শুকাতে। ইন্ট্রোটা দিয়েছি মনে হয়। ছাদে চলে যাই, রাত্রিবেলা তো ছাদে যেতে পারি না আমি। আমার এগুলো বড় হয়। এগুলো কার জানো? এগুলো আমার ননদেরও বাইক আছে, ও বাইক চালায়, মানে আমার বরের দিদি, ওর ছিল তো এগুলো ও দিয়ে দিয়েছে। এগুলো পরে হাউ মাউ খাও, এগুলো 2 হাতে পরে এরকম করে শুয়ে থাকি। হাতটা গরম হয়ে যায় রাত্রিবেলা, খুব আরাম লাগে। তো যে ওরা খুব লম্বা লম্বা, আমার ননদও লম্বা, আমার বড় লম্বা, আমার শাশুড়িও খুব লম্বা, কিন্তু আমার শ্বশুর মশাই অতটা লম্বা না। আমার কতটা দেখেছো, আঙুলগুলো বড় বড় হয়। হাউ মাউ খাওয়ার মতো এগুলো পরে খানিকক্ষণ শুয়ে থাকি। আর এগুলোর একটা প্রবলেম হচ্ছে, যতই আমি এমনি করি, আঙুলটাকে টান করি না কেন, এগুলো দিয়ে এমনি এমনি করে না মোবাইল করা যায় না। ওই জন্য হাতটা একটা হাত খানিকক্ষণ রেখে খুলে দিই। তারও একটা ব্যবস্থা আছে, দেখাচ্ছি তোমাদের। আমার সব ইউনিক ব্যবস্থা। তা এই শাখা পড়াগুলো বড় বিরক্ত করে আমাকে। এই দেখো কি সুন্দর কায়দাটা, টিং 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 টিং, এরকম করে নিয়ে হাতটাকে, এইরকম করে হাতটাকে নিয়ে শুধু এটা মোবাইল চালানোর জন্য রাখি। আর বা হাতে সবসময় আমার এটা পড়া থাকে। তারপরে যখন একটু অস্বস্তি লাগে তখন খুলে ফেলি, সোয়েটারটাকে খুলে একবার। বাবা ঠান্ডা ঢুকে গেল, চেনটাকে দিয়ে দিলাম। না গো, রান্না বসিয়েছি। সারাদিন তো কথা বলবো এই তোমাদের সাথে, সারাক্ষণ কথা বলবো, কাজও করবো, ঠিক আছে। বিছনা ফিসনা গুলো গুছিয়ে নি। একটু বাইরে গেছিলাম, কি হাওয়া দিচ্ছে বাপরে বাপ। আমার রান্না ফান্না কমপ্লিট। এখন 11:10 বাজে। আজকে একটা বিশেষ কাজ আছে, মানে বলতে পারো, কি বলবো এটা, মানে জেতার ব্যাপার আছে। মানে টানাটানি চলছে, দড়ি টানাটানির মতন। কি হবে কি হবে না, কি হবে কি হবে না, জিতবো না হারবো, সাকসেস না ফেলিওর, এরকম একটা ব্যাপার আছে। সেটা সন্ধ্যেবেলায় তোমাদের জানাবো। সেটা মানে বাস্তবায়িত করার জন্য আমাকে একটু বেরোতে হয়েছিল কিছু জিনিসের জন্য, মানে কিছু না, একটা জিনিসের জন্য। একটা জিনিস রয়েছে বাড়িতে, একটা জিনিসের জন্য বেরোতে হয়েছিল। কি জন্য বেরোতে হয়েছে সেটা পরেই বলবো। কিন্তু একটা কথা বলছি, ফ্লিপকার্টে একটা অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে, খোলা হয়ে গেছে, মানে এক্সাইটমেন্টে খুলে ফেলেছি। এই যে আবার একটা নিয়েছি, এটা দেখো একটু মোটা, এটা মোটা দেখেছো, মানে এটা দেখো, এটা সোয়েটার টাইপের। আগে একটা যে নিয়েছিলাম ওটা না পরে আমার ভাল লাগেনি, মানে আমি পরিয়ে ওটা দেখবে তো, পরে দেখাবো গলাটা কেমন ঢিল ঢিল করে। এটা যেমন গলাটা দেখো অনেক বড় চাপ হবে, ওটা সাইজে টাইজে ঠিকই হয়েছে, কিন্তু গলাটা ঢিলা বলে আমার ভাল লাগছে না, তো এটা নিলাম। এটা সোয়েটার লেখা ছিল, সোয়েটারই, তবে বিশাল ভারী তো হবে না। এটা নিয়েছে তোমার 251 টাকা, না 259, এটা 51 না। দেখো এই যে ফ্লেক্সিবল টাইপের আছে, এটা খুব ভালো হবে। এটা এসছে তো খুলে ফেলেছি, এটা ভাইয়ের দোষ না, আমি নিজেই খুলেছি এটা, যে ওইটার মতন আমার হলো নাকি দেখার জন্য। তা চলো, আজকে সন্ধ্যেটা জমজমাট সন্ধ্যে বলতে পারি। সাকসেস না ফেলিওর এইটুকু বলি। তবে এটা যদি সাকসেস হই তাহলে একটা মানে একটা জায়গায় আমি যেতে পারবো, পুরস্কার তো পাবোই। তো চলো
সকালের কথাটা এখানে এন্ড করছি। যদি এরপরে দেখা করতে পারি দেখা করব, নালে একবারে সন্ধ্যেবেলা দেখা করব, প্রতিযোগিতায় নেমে দেখা করব, ঠিক আছে? আগে চানটা করে নি, এগুলো সব খুলে চান করবো এখন। সকালবেলা বলেছিলাম যে একটা হজবরল রেসিপি আমার বর কোত্থেকে জেনে এসছে, ইউটিউবে না কোথাও জেনেছে। আমি বললাম যে দেখো ইউটিউবে ভিডিওটা দেখেছো, ও একজনের রান্নার রেসিপি দেখেছে, সেটা সেভ করে রাখতে পারতেন, আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারতেন, তুমি অফিসে বসে দেখেছো যখন। তো বলে না না আমি ভালো করে দেখে রেখেছি, তুমি ওভাবে করবে। আমি সত্যি করে বলছি আমি কোথাও শুনিনি এভাবে হয়। তো বলছে যখন করি, ওই যে 2 কিলো কড়াইশুঁটি এনেছিলাম তার থেকে আমাকে বলছে কড়াইশুঁটির কচুরি ঘরে করো। আমি তোমাদের বলেছিলাম যে আমি পুরটা করতে পারি না, তা আমাকে বলছে পুর করতে হবে না, এটা কড়াইশুঁটির কচুরিগুলো বলছি, কড়াইশুঁটিগুলো এই দেখো আমাকে যেটা বলেছে আমি সেটা করবো। এই দেখো এই যে কটা লঙ্কা দিয়ে, আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, এরকম মোটা মোটা লঙ্কাগুলো, 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিক্সিতে কড়াইশুঁটিগুলো একদম গুঁড়ো করে নিতে হবে। নিয়ে বলতে কড়াইশুঁটিগুলোর মধ্যে ময়দা দিয়ে মাখবে, হ্যাঁ, নুন সামান্য মিষ্টি দিয়ে চিনি দিয়ে মাখবে, মেখে লেচি করে বেলে ভাজবে। তাহলে এটা কিরকম হবে? বলছে করো না, এভাবে হবে। আমি সত্যি বলছি তোমাদের কাছে, আমি জানি না এই জিনিসটা কি হবে, বলছে বলে একবার ট্রাই করে দেখি কি হয়। আজকে করব, এখনো সন্ধে দিইনি, সন্ধে হয় প্রায়, ঘুম থেকে উঠলাম, ওই জন্যই বলছিলাম যে কি আজকে হজবরল একটা হবে আমাদের বাড়িতে কে জানে। আমি ওকে এটাও বললাম দেখো যদি না হয় এতগুলো কড়াইশুঁটি নষ্ট হবে না বলো? এখানে দেখো আমি কতগুলো কড়াইশুঁটি নিয়েছি, অনেকগুলোই নিয়েছি, এই দেখো এই দেখো। আমি কড়াই তাও আমাকে এটা ও রেডি করে দিয়ে গেছে, আমাকে বলছে আরো নাও। আমি না আরো নিইনি, তোমাদের কাছে বলছি আমি দেখো এটা করি, করে যদি দেখি কম হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে কড়াইশুঁটি গুলো বেশি বেশি হলেও ভালো লাগবে না, আবার কম হলেও লুচি লুচি লাগবে। আমি এ কটা করি, করে যদি দেখি কম কম লাগছে আমাদের 3 জনের মাপে, তখন আমি আবার নয়তো ঘুরিয়ে গুঁড়ো করে নেবো মিক্সিতে। এটা আমার বুদ্ধিতে করছে, আমার হাসিও পাচ্ছে আর সত্যি করে বলছে আমার মায়াও লাগছে। কেন দেখো গোটা কড়াইশুঁটি গুলো আমি কিছুতে রান্নাতে দিয়ে দিতে পারবো, কিন্তু যেটা বেশি হয়েছে আমি যেটা কন্টেনারের ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু এইরকম গুঁড়ো করলে তো আমি সেটা কিছু করতে পারছি না। যা হোক বলেছে করি, দেখি কি হয়। আর না ভালো হলেও দেখাবো, যদি ছত্রাকার হয়ে যায় সেটাও দেখাবো, যদি ভালো হয় সেটাও দেখাবো, ঠিক আছে? আমি বুঝতে পারছি না এটা কেউ, বহুত টেনশনে আজকে সকাল থেকে আমি ভাবছি এটা কি হজবরল একটা রান্না, কি মানে পাগলের কীর্তনের মতন এটা কি বললো নাকি দেখেছে। সত্যি করে আমি এরকম কিন্তু রেসিপি কোথাও দেখিনি, জানি না মন গড়া বালিয়েই বলছে নাকি। আর ও এমন এমন ইয়ার্কি করবে না, বোঝা যায় না যে সত্যি না মিথ্যা। তো আমি ভাবছিলাম ইয়ার্কি করছে, যখন নাকি কড়াইশুঁটিগুলো আমাকে দিয়ে গেল এখানে মিক্সির জারটাতে করে, তাহলে না তাহলে ঠিকই বলছে। না সন্ধে দিই, এগুলো গুঁড়ো করে নিই, মাখছি। দেখো কতগুলো হয়ে গেছে গো, ময়দার বাটি খালি হয়ে যাচ্ছে, আমার মাখা শেষ হচ্ছে না, জানি না কি হবে। আমার হাসি যা পাচ্ছে কি বলবো, জানো তো, জানি না কি হবে। দেখো কতগুলো হয়েছে, আমি ময়দা দিয়েই যাচ্ছি, তার মধ্যে এই যে তেল দিলাম, যেমন করে আমাকে বলেছে যেমন করে ময়দা মাখে অমনি করে। বাবা মাথা ধরে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে আমার, বাবা এটা কি হবে জানি না। মানে যে আমি যে লেচি করবো সেরকমই হচ্ছে না, শুধু কেমন যেন জল জলই থেকে যাচ্ছে, আর আমি ময়দা দিয়েই যাচ্ছি এর মধ্যে। দেখি কেমন হয়। একটু আগে ফোন করে বললো আমার একটু যেতে দেরি হবে। হায় কপাল, আজকে কি দিন জানি না, আজকের ডেটটা আমার স্মরণীয় হয়ে থাকবে একদম স্মৃতির পাতায়। কতগুলো হয়ে গেছে, 3টে মানুষের এতগুলো। আমি বললাম এতগুলো কড়াইশুঁটি দেবো, দেখো তোমাদেরকে বললাম না হ্যাঁ যে আমি আর দেবো না কড়াইশুঁটি, আমাকে আরো দিতে বলছিল। কতগুলো কড়াইশুঁটিতেই কতগুলো হয়ে গেছে। নে খা, কত খাবি খা, মেখে নি, হ্যাঁ ভালো করে মন দিয়ে মেখে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কত দূর কি করতে পারি। আমার তো মনে হচ্ছে বাবারে ক্যাটারিং করতে হবে এবারে, হোম ডেলিভারি ক্যাটারিং করব নয় হোম ডেলিভারি করবো এবারে আমি। অদ্ভুত ধরনের কচুরি, কে খাবে? চলে এসো চলে এসো। না গো বাবা, মেখে নি, হ্যাঁ
কতগুলো হয়ে গেছে দেখো, আমার মাখতেই দেখো, দেখো এবারে দেখো, এই বিছানায় পড়ে যাচ্ছে, আমার মাখতেই অসুবিধা হচ্ছে। এবারে কে কে আমাদের বাড়ির ইউনিক কচুরি খাবে বন্ধুরা, সবাই চলে এসো, শিগগির চলে এসো সবাই, সবাইকে আজকে আমি খাওয়াতে পারবো। মেখে নি, 6:30 বেজে গেছে, মাখি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে কচুরিগুলো ভাজতে চলে এসেছি। এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, কেন বর চলে এসছে তো, ও টিভি চালিয়ে রেখেছে, ওই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। আর এখানে একটা কথা প্রসঙ্গে তোমাদের বলি, আমি কিন্তু বিয়ের পর চা কফি কিছুই করতে পারতাম না। আজকে তোমরা দেখো আমি টুকটাক অনেক কিছুই করি, যেটুকু করি মানে কাজ চালিয়ে নেবার মতন পারি। আমাকে চা কফি পর্যন্ত আমার বর শিখিয়েছিল, আগে পারতাম মানে সেরকম ভালো হতো না। ও চা কফি এই দুটো ভীষণ ভালো করে, মাঝে মাঝে করেও খাওয়ায়। তো যেটা বলছিলাম, আগে রান্নার লোক ছিল আমার, তখন বিয়ের পরে না একটুখানি তোমাদের সঙ্গে মজা করছি এখানে আমি, হ্যাঁ কথা বলতে পারছি না তো, বিয়ের পর একটা কচুরিগুলো বেলছি আর তোমাদের দেখাচ্ছি মজা করে। বিয়ের পর একটা বউ বউ ভাব চলে এলো হঠাৎ আমার। রান্নার লোকটাকে আমি ছাড়িয়ে দেওয়ার জন্য ওকে বলেছিলাম, তখন ও বললো রান্নার লোক ছাড়াতে হবে না, থাক। আমি রান্নার লোকটা নিজের ইচ্ছায় ছাড়িয়েছি। আর আমার মধ্যে একটা জিনিস আছে, আমি যেটা করব মনে করি করে ছাড়ি। এই জিতটা হয়তো কিছু ক্ষেত্রে আমার ভালো, কিছু ক্ষেত্রে খারাপ। এখানে আমি বললাম আমার ভালোই হয়েছে। আগে রান্নাঘরটা তো নিচে ছিল আমাদের, তখন ভাড়া ছিল, ওই ভাড়াটে দিদি বৌদি কাকিমা যারা যারা ছিল সবার থেকে আমি এক একবার এক একজন এসছে, নিত্য নতুন রান্না নিজের ইচ্ছায় শিখেছি। অ্যাকচুয়ালি বিয়ের পর বউ বউ ভাবটা কেন বলছি, মনে হলো নিজের স্বামীকে রান্না করে খাওয়াবো, রান্নার লোক কেন খাওয়াবে, যেটা দেখে এসছি মা দিদিমা ঠাকুমাকে, সেটা আমার একটা ইচ্ছা জেগেছিল। যাই হোক, আর একটা কথা তোমাদের বলি আজকে কথা প্রসঙ্গে, আমার বরকে দেখতে কালো কিন্তু মানুষটা কিন্তু ভীষণ ভালো। আজকে আমি গর্ববোধ করে বলতে পারি, অনেক অপূর্ণতার মধ্যেও আজকে ও পাশে আছে বলে আমার জীবনটা এত আনন্দ থেকে আনন্দময় হয়েছে। দেখো তোমরা আমি কত আনন্দে থাকি। হ্যাঁ, মাঝে মাঝে তো মানুষের মনে নানা রকম দুঃখ ব্যথা বেদনা আসবেই বলো, তবে দুজনে বন্ধুর মতন খুব ভালো আছি। কচুরিটা না দিচ্ছি আর আমার কি ভয় লাগছে এখানে, জানো কীরকম হবে, তেলে দেবো যে, দেখা যাক কি হয়। একবার ভাবছি পাতলা করি, একবার ভাবি মোটা করি। যাই হোক, তোমাদের সাথে সব শেয়ার করি, যেটুকু টাইম পাই অনেক কিছু তোমাদের কাছে বলি। আজকে এই কথাটুকুও বললাম। আমি জানি মোটা হোক পাতলা হোক যেমন হোক ও খেয়ে নেবে, তবু আমি যথাসাধ্য চেষ্টা করি। ও যখন বলেছে এটা ভালো করে করার, যাই হোক দেখা যাক কি হয়। প্রথম কচুরি এটা আমি তুলছি, কি হবে খুব টেনশানে আছি গো, কেমন যেন শক্ত শক্ত লাগছে। দেখো এই জন্যই আমার মুখটা এরকম হয়ে গেল, জানো তো, ফ্যাকাশে, মনে হয় শক্ত শক্ত হবে, মোটা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার বেলাটা। দেখি 3-4টে বেলে নিয়েছি তো, এর পরেরগুলো একটু পাতলা করে ভেজে দেখবো কেমন হয়। এমনিতে তো মানে গ্রিন কচুরি হয়েছে এটা। আমার মাকে দেখেছি পুর ভরে করতে, জানো, এইভাবে আমি দেখিনি। তো আসলে তখন অত গুরুত্ব দিয়ে কিছু দেখতাম না। তোমাদেরকে আগেই বলেছি আমি, মানে একটা স্টুডেন্ট লাইফে যা হয়, তারপরে হঠাৎ করে বাড়ি এসছি তো, মানে এগুলো যে হট করে আমার কাঁধে পড়ে যাবে এরকম, ওনারা চলে যাবেন বাবা মা, এটা তো আমার জানা ছিল না। তখন দেখেছি মানে পুর ভরে এইভাবে, কিন্তু সত্যি করে বলছি আমি কোথাও শুনিও নি দেখেও নি, আচমকা এই জিনিসটা করলাম। হজবরল কচুরি আমার এখনও তো খেলাম না, খেয়ে দেখি কেমন হয়। মনে হচ্ছে ভালো হবে। নুন কম হলো না লঙ্কাটা কম হলো, মোটা হয়েছে আমি বুঝতে পারছি, আমার বেলাটা খুবই মোটা হয়েছে। এর পরের বাড়িগুলো একটু পাতলা করে বেলে নেব। চলো একটার পর একটা কচুরি ভেজে নিই, খাওয়া হয়ে যাবে। আর হ্যাঁ, আর একটা কথা বলি, কচুরিগুলো কি দিয়ে খাবো, তাই তো আমি ওকে বলেছি কি ঘুগনি নিয়ে আসবে, তো ঘুগনি নিয়ে এসছে। আমাদের এখানে এক জায়গায় খুব ভালো ঘুগনি বিক্রি হয়, ওই ঘুগনিগুলো দিয়ে কচুরি খাবো। আর একটা কথা বলি, আমি না এখন খুব আরামে আছি জানো, গ্যাসের ধারে তো, মানে কোনো ঠান্ডার কিছু বুঝতে পারছি না। সত্যি করে থ্যাঙ্কস এ লট। আমার বর আমাকে সন্ধ্যের থেকে কসরত করে ময়দা মেখে মাথা গরম হয়ে যাচ্ছিল, আর এই কচুরিগুলো ভাজায় গরম খাওয়া দাওয়া হয়ে গেল। না গো, খারাপ হয়নি। প্রথম যেগুলো বেলছিলাম না, ওগুলো মোটাই হয়েছিল, শক্ত শক্ত হয়ে গেছিলো, তারপর একটু পাতলা করে বেললাম, খারাপ হয়নি। হ্যাঁ, এরকম করে করা যায় কচুরিও। আমি প্রথমে ভেবেছিলাম ইয়ার কি ছিল না, দেখলাম করা যায়। অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমার কড়াইশুটিগুলো নেওয়াই খুব বেশি হয়ে গেছিলো, আর অনেকগুলো হয়েছে। খানিকটা ময়দা রেখে দিলাম, আজকে আর অত কে খাবে, ওই জন্য রেখে দিলাম, কালকে আবার করব। ফ্রিজের থেকে বেরোলেই জল উঠে যাবে, কালকে আবার মেখে নিতে হবে। আর সব যে যার রুমে কম্বলের তলায় ঢুকে পড়েছে। আমি খাওয়া দাওয়া করলাম, টেবিল মুছলাম,
নিয়ে এবার ভিডিওটা এন্ড করতে এলাম। না, যতখানি মনে করেছিলাম আর কি, যতখানি এটা নিয়ে হাসি ঠাট্টা করেছিলাম সেরকম না। হ্যাঁ, একটা বলে একটু নুনটা কম হয়েছিল, একটু নুনটা দিলে ভালো হতো। আর ঘুগনিটা এনেছিল ফ্যান্টাস্টিক ঘুগনি, ওদের ঘুগনিটা ভালোই হয়। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আবারও বলছি, না সত্যি করে জিনিসটা ভালো হয়েছে। এইভাবে একভাবে মেখেও করা যায়, এটা আমার জানা ছিল না, হয়তো তোমরা কেউ জানো, আমার কাছে এটা ফার্স্ট টাইম। না চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি আজকে। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।